আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, কেমন আছেন? কেমন থাকবো ভাই, আল্লাহর রহমতে আছে কোনো মতে। তো আপার নাম কি? মায়া আপা, খুব সুন্দর নাম, দেখে তো খুব মায়াবী, একদম চোখ কত সুন্দর। তো মায়া আপার বিয়ে শাদী হয়েছে তো না? বিয়া শাদী হয়েছিল ভাই, স্বামীর সঙ্গে 3-4 বছর ছিলাম। আচ্ছা 3 বছর থাকো না, আমার স্বামী আমার সাইডা দিয়ে এখন বিয়া করছে একটা। আমার আমার একটা বাচ্চা আছে, মেয়ে আছে একটা 4 বছর। 2 বছর যখন আমার মেয়ের বয়স তখন আমার স্বামী আমার সাইডা বিয়া করছে। আচ্ছা। এখন বাচ্চারা নিয়ে আমার মায়ের কাছে থাকে। মাটাও খুব জ্বালা, সৎ মা তো ভাই, সৎ মা যার করে সে তো জানেই ভালো করে যে মা সৎ মা জ্বালা কীভাবে কিরকম করে জ্বালা। তো আপনার মতো এত সুন্দর একটা মেয়ে পেয়ে যে ছেড়ে গেল, তার কপালটা তো মনে হয় খারাপ, আমার মনে হচ্ছে। কি করবো ভাই, কপালে যার যখন দুঃখ থাকে লেখা, তার দুঃখ এরকমই হয় ভাই। তা আপনাকে কেন ছেড়ে গেল? ছেড়ে গেলে কেন, আমাদের আমাদের বিয়া করার পরে ওই মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতো, ওই মেয়ের চেহারা অনেক সুন্দর, সেই জন্য আমাদের সাইডা দিয়ে আরেকটা বিয়া করছে। তা আপনার চেহারা তো কম সুন্দর না, মাশাআল্লাহ, কত সুন্দর, মায়া, কি একটা হবে ভাই, মায়াবী মতো যার দেখতে। সাথে যার লাগে ভালো প্রীতি পেতনি ভালো, একটা কথা আছে না ভাই, আচ্ছা বউ থাকলে যে পরকিয়া করে সে একদম নষ্ট হয়ে যায় ভাই। আচ্ছা স্বামী আচ্ছা থাকলে যে মেয়েরা পরকিয়া করে সেই মেয়েও নষ্ট হয়ে যায় ভাই, পরে নিজের ভুল বুঝতে পায়, সেমন স্বামীর জন্য দাবাদাবি করে। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা। বাস্তবের কথা ভাই। তা এখন আপনার কোনো পছন্দ আছে নাকি? আমার পছন্দ আছে কোনো ভাই যদি আমার একটু হেল্প সহযোগিতা করতো, আমার পাশে এসে দাঁড়াইতো, আমার যদি পছন্দ করতো তাই আমি তার সাথে কথা বলতাম, তার আশায় থাকতো। তো স্বামী গেছে কতদিন হয়েছে? 2 বছর ভাই। 2 বছর। আচ্ছা, 2 বছর ধরে একাই আছেন? 2 বছর ধরে একাই রয়েছি। তার বিয়ে শাদী করেন নাই? আর কেমনি বিয়ে শাদী করবো, কেউ পছন্দ করলে তো বিয়ে শাদী করবো, কেউ বিয়ার কথা বলে নাই বলে তো আমি। কেউ বলে নাই? মানে কারণটা কি, মানে বলে নাই কেন, যে কি জন্য বলে নাই, কি মনে বলে হয়? নাই, আমার বাচ্চা আছে একটা, তার জন্য। আচ্ছা আচ্ছা, মানে বাচ্চা আছে দেখে কেউ বিয়ে করতে চায় না? বাচ্চাটা ছোট ভাই, 4 বছরের বাচ্চা বলে ওরা বিয়া করবো, বাচ্চার দায়িত্ব দিতে হবে। আচ্ছা, এই জন্য কেউ বিয়ে করতে চায় না। তা আপনার কি বিয়ে করার ইচ্ছা আছে? যদি আমার যে পছন্দ করে ভাই, যদি আমার বিয়ে শাদী করতে চায়, আমার হেল্প সহযোগিতা করে ভাই, তাই আমি তার সাথে বিয়ে শাদী করবো। আচ্ছা, তো এখন আপনার কেমন ছেলে পছন্দ? আমরা যেমনই হোক ভাই, বয়স বেশি হলেও সমস্যা নাই, বয়স কম হলেও সমস্যা নেই। আচ্ছা, তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম। যাও তো যাও। এই তো ভাই আলহামদুলিল্লাহ। ও ভাই শোনেন, ওই ভাইয়ের তো বিয়ে ঠিক হয়েছে বুঝছেন, রাঙামাটি। এই সামনে শনিবারে হচ্ছে লোক আমরা বরযাত্রী যাব। হয়, আর শুক্রবার হচ্ছে লোক গায়ালুদ বুঝছেন। বিয়ে এবং গায়ালুদ দুটোটাই আপনার দাওয়াত, শুনছেন? শুক্র শনি যতই কাজ থাকুক অবশ্যই কিন্তু থাকতে হবে কিন্তু। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার 2 দিনের দাঁত দিলে আমার একদিন দাঁত দেওয়া যায় না ভাই? তা কি, তা কি হয়েছে ভাই ব্রাদার, উল্টো পাল্টা করলে হবে? 2 দিনই দৌড়ে করা যাবে না তো। যাই হোক, কাজ বাজ থাকলেই অবশ্যই শনিবারে তো আমরা যাবোই। শিয়ে যে কি জানি বলে রাঙামাটি, শনিবার তো অবশ্যই 100% উপস্থিত থাকতে হবে। আচ্ছা, এই তো জানলা জমিদার তো আপনি রাতে, তারপর আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, আর দোয়া করেন। আল্লাহ ভরসা। হ্যাঁ। তাহলে জানাইছো নাকি সাকিব ভাইটাকে? সাকিব, জানাইছো নাকি? হয় কেবল জানানো শুরু করছি, প্রথমে সাকিব ভাইরে কল দিছি। সাকিব ভাই তো আসবে না, ঠিক না? সাকিব ভাই বলছে যে ওনার একটা ইন্টারনিউ আছে, উনি আসার চেষ্টা করবে 100%, তারপরে ইনশাল্লাহ দেখা যাক কি আরে। বলো তো এই মাসে, এই মাসে সেদিক তো আর কথা ছিল। হয় 29 তারিখে তো আসার কথা ছিল, মানে দেখা যাক কি আরে। একবারে যদি আসতে পারে তাহলে হয়, আর হবে না। আর দ্বিতীয়ত আছে কি, সাকিবের সাথে আগে সাকিব ভাইরে দাওয়াত দিলাম, পরে তোমারে এনে রনি ভাইরে দেবো, সাথিয়ারে দেবো, তারপর সবাইরে দেবো আস্তে আস্তে। ফয়সাল ভাইরও কবানি, জাহাঙ্গীরও কবানি। সবাই করে নেয়। হয়, শোনো আর কি কই, শোনো ওই যে একটা সিস্টেম করতে যাচ্ছি বুঝছো, রনি এটার সাথে সাকিব ভাইয়ের সাথে কেবল আলোচনা করলাম, মিনাজ ভাই কি বলে, তারপর আছে ডিসিশন নেবো। ওই যে উপজেলায় মনে করেন একটা আমরা অনুষ্ঠান করবো বুঝছেন, কয়জন মহিলা কয়জন মনে করেন পুরুষ নিয়ে আমরা ফিল্ডে থাইয়ে আলোচনা সবাই, এনসিপি মনে করেন সামনে প্রতীক টতীক দেবে, আপনাদের ভাবমূর্তি এবং আপনাদের কেমন কী এসব নিয়ে মনে করেন, বা এমনি
দল টল নিয়ে মনে করেন বিশাল একটা মনে করেন একটা যেরকম হয় না আলোচনা সভার মতো, হ্যাঁ এই ক্ষেত্রে লাবিব ভাই, রহমতুল্লাহ ভাই, তারপর হচ্ছে এটা ওই যে এটা আছে না আমাদের যে কী নাম জানি এই যে এমপি তার সাইকিরা জানি এই যে সোহেল ভাই, ইনাকে 4-5 জন মনে করেন ইনভাইট করে খুলনা গোপালগঞ্জ শীতে বাগেরহাটে আনবো। আর আমরা যারা আছি, আমি তুমি রনি ভাই, তারপর আছে এটা সাকিব ভাই, আর মিনাজ ভাই, এরা ফিল্ডই থাকবে, এরপরে ইডার মামুন ভাই আর জাহাঙ্গীরও কব, ইডারও ফয়সালও কব, কিন্তু সব কিছু আমরা করবো লোকজন ইটি নিয়ে মনে করেন অন্য একটা বিশাল একটা মনে করেন ওই দিনকে অনুষ্ঠান ব্যানার ট্যানার দিয়ে এটি ভালো একটা জায়গা করে দেবো। আর যারা উপস্থিত থাকবে একে মনে করেন বিরিয়ানি রান্না করে প্যাকেটকে বিরিয়ানি দিয়ে দেবো, যে অন্য অন্যরা যেরকম করে, বুঝছেন? লোক লাগবে, বিশ্বস্ত লোক লাগবে, কথা বলতে হবে। কি বিশ্বস্ত লোক লাগবে? মানে কথা বলতে পারবে না, একটা বিষয় আছে না, কথা কি কথা? বলবে কি কথা? কথা তোমারও গতিবে, যে পরিচালনা করবে সে মনে করো ওরা উপস্থিত থাকবে, মনে করো মহিলা থাকলো 10-12 জন থাকবে, বা পুরুষ থাকলো, অন্য অন্য বাইরের তো মুরব্বীকে আমরা নিমন্ত্রণ দিয়ে আনবো, মনে করো আনার পরে ওরা বসবে। এবার আমার উপজেলার ভিতরে অডিটোরিয়ামে বিএমপিরা যেরকম করে আমরা ওরকম করবো। হ্যাঁ, তারপরে মনে করো এরকম ভাবেই করা হবে যে হ্যাঁ এরকম ভাবে মনে করেন লোকজন থাকবে 50-60 জন থাকলে পরে এবার মনে করো আমাদের মাঝে এখন বক্তব্য দেবেন মোল্লাহাটের যুগ্ম মনে করেন এই সমন্বয়ক মিনাজ ভাই, সমন্বয়ক ইডা সাকিব ভাই, হ্যাঁ সবাই কবে তুমি মনে করো ইডা হয় রহমতুল্লাহ ভাই কিছু বললো, মানে সবাই মনে করো একটু বক্তব্য দেবে তাদের। আবার তাই না, বক্তব্য সবাই দেবে, বক্তব্য সবাই না দিলে হবে, বক্তব্য মনে করেন যারা যারা ফিল্ডই সাকিব ভাই কবে, রনি ভাই একটু দেবে, মিনাজ ভাই, ফয়সাল ভাই, তারপর আছে লাবিব ভাই বলবে, তারপর আছে এইটা ওই যে কি নাম সোহেল ভাই বলবে। কথা হয় তা তো মনে করেন সেটা তো ভিন্ন, মানে এটা করতে গেলে মনে করেন আরে বাড়া মাথা তুমি খালি মাথায় চলে যাও, বুঝছি তারা তো অবশ্যই, তারা তো কবেই তারা তাকে আনা মানে তারা বক্তব্য দেবে না, অবশ্যই দেবে। মানে তারপর হচ্ছে ওই জায়গা হচ্ছে বিষয়টা হচ্ছে যেরকম মনে করেন আপনার ওই যারা আসবে ওই যে উপস্থিত মনে করেন এমনি হবে সবাই তো মনে করেন বিরিয়ানি খাওয়াতে হবে, বিরিয়ানি প্যাকেট, ঠিক আছে? হ্যাঁ সেই ক্ষেত্রে মনে করেন ফান্ডে এত বিষয় আছে, এসব মনে করেন আমাকে রে মনে করেন ওইকে কব না, ওই গ্রুপে কব না, এর মনে করেন আমরা কোয়েটরে দেখা যাচ্ছে তাকে মনে করেন বলবো যে এরকম করতে চাচ্ছি, ফয়সাল ভাইয়ের দরবো যে ভাই এরকম একটা অনুষ্ঠান করবো আসেন, ইয়েরই টাকা পয়সা ইয়েরেন ম্যানেজমেন্ট সব আমরা করতে তা তো অবশ্যই, আর তারা তো আসবেই, তাকে তো টাকা পয়সা নিতে হবে না, মানে যাই হোক কেন দলমল না ভাই, সবাই একসাথে করিয়ে ভালো একটা অনুষ্ঠান করতে তাই আর কি। ওই তো সামনে থাকে আমাদের সামনে থাকে তাহলে ওই তো সেটাই তো করছি, এটা করতে পারলেই মিনাজ বারো বেরোতে রায় হবে না। আমরা যদি কমিটি কেন্দ্রিক কাজ করি তাহলে হয়তো কোনো ঝামেলা বাদ যাবে না, আমি আমার যতটুকু মনে হয়। যাই হোক এখানে মনে করেন আমরা আরে ভাই শোনেন ভাই, ওই দলমল বাদ দেন, আপনি কি কই তাই শোনেন, সবাই মিলে একটা অনুষ্ঠান করবো, আপনি কি একমত না তাই কোন আগে? আরে ভাই আমি দ্বিমতের কোনো বিষয় আছে নাকি? ওকে তালি আসছে ঠিক আছে, আমরা তাহলে ওই আসুক। আমি যাবো, তুমি ডাকলেও যাবো, ওই গালি ডাকলেও